তো সিম্পলি হচ্ছে VS কোড ডাউনলোড লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ফার্স্ট লিঙ্কে ঢুকবেন, ঢোকার পর এখানে উইন্ডোজ ডাউনলোড করবেন, জাস্ট সিম্পলি এখানে ডাউনলোড করলেই ডাউনলোড হয়ে যাবে। তারপর ইনস্টল করার পরে হচ্ছে পাইথনটা আবার নিউ করে আপনি ডাউনলোড করবেন, নিউ ভার্সনটা পাইথন 3.4 যেটা তাই না? 3.14 মেবি। দেখি এখন লাস্ট কত চলতেছে দেখি, 3.14 মেবি। 3.14.2 আচ্ছা, এটা ওইটা না। এটা ডাউনলোড করে নেবেন। এই ল্যাপটপে হচ্ছে এটা নেট প্রবলেম। আচ্ছা, এখান থেকে করতে হবে আবার লাস্টে উইন্ডোজেরটা। এরকম ঝামেলা তো করে না, সিম্পলি ডাউনলোড হয়ে যায়। স্ট্যান্ডার্ড অংশ দেখুন তো হচ্ছে। আসতেছে। এটা এটা বাদ থাকতে পারে হয়তো। এখনো রিলিজ হয়নি, দেরি আছে। আচ্ছা 1 2 দিয়ে দেখি। কি সব ডাউনলোডের ঝামেলা শুরু করছে এরা, সিম্পলি ক্লিক করলেই হয়ে যেত। কানেকশন তো আছে, কানেকশন ঝামেলা করছে না। আচ্ছা ওটা হতে থাক, সমস্যা নাই। আর যদি এরকম ঝামেলা করে তো সমস্যা নেই, আমাদের হচ্ছে অনলাইনেও আমাদের কম্পাইলার আছে। একটা আছে ওয়েবসাইটের নাম হচ্ছে onlinegdb.com, onlinegdb.com। কি সমস্যা আজকে বুঝতেছি না তো। চেষ্টা করতে গেলে যদি এরকম ঝামেলা হয় তো ভালো লক্ষণ না। আচ্ছা অনলাইন জিডিবি, করে কি সমস্যা জানি না। আচ্ছা হোক। সো এই সাইড থেকে সিম্পলি আমরা এখানে কোড করতে হবে, এই যে এখানে যে ইএসএস ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা পাইথন থেকে সিলেক্ট করলে হয়ে যাবে, কাজ শেষ। এখানে আমরা কোড করতে পারবো। আচ্ছা তো আগে হচ্ছে আমরা আমাদের কনসেপ্ট আছে কি কি আমাদের আমাদের এই ইয়েতে প্রোগ্রামিং এর যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমি একটু লিখে নিই আগে। ডেটা টাইপ কি এগুলো জানা আছে? ডেটা কি, তারপর হচ্ছে ইনপুট ফাংশন, দেন হচ্ছে আউটপুট ফাংশন, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, তারপর হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। এটা নাম শুনছেন কন্ডিশনাল স্টেটমেন্ট? না, ওটা তো লুপ ডিফাইন স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট বা ডিসিশন মেকিং স্টেটমেন্ট। আবার আমরা এটাকে সিলেকশন স্টেটমেন্টও বলি। এটাকে আমরা তিনটা নামে বলতে পারি, কন্ডিশনাল, ডিসিশন মেকিং, সিলেকশন। তারপর হচ্ছে আমাদের লুপ স্টেটমেন্ট, লুপও বলতে পারি, আবার এটাকে আমরা ইটারেশনও বলি। এরপরে হচ্ছে আমাদের অ্যারে আছে, আবার অ্যারে হচ্ছে আমাদের
দুইটা টাইপসের, এটা হচ্ছে 1D অ্যারে, 2D এটা হচ্ছে 2D অ্যারে। এরপর হচ্ছে আমাদের মডিউল স্টেটমেন্ট আছে। মডিউল স্টেটমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফাংশন আর প্রসিডিউর দুইটা টাইপের, একটা হচ্ছে ফাংশন, একটা হচ্ছে প্রসিডিউর, দুইটা। এইটাকে হচ্ছে আবার আমরা সামহাউ আপনার সাব ইয়েটাও বলি, সাবরুটিনও বলি, সাবরুটিনও বলি। এন্ড দেন লাস্টে হচ্ছে আমাদের ফাইল ম্যানেজমেন্ট। আচ্ছা ঠিক আছে, এইগুলাই। তোরা বসেন, এসে বসেন। একটু ও লেভেল বেসড কিছু কোশ্চেন দেখায় আপনাকে। ও লেভেলের প্রবলেমগুলো যদি সলভ করতে প্রবলেম না হয়, তখন হচ্ছে আমরা এ লেভেলের প্রবলেমগুলো দেখবো, কারণ ওইগুলো হচ্ছে আরো একটু বেশি অ্যাডভান্সড। মনে আছে? আচ্ছা, ইনপুটটা আগে না, আমার বলে হচ্ছে আগে আমার আউটপুটটা। এটা কি বেরিয়েছে জানেন? আউটপুট ফাংশন। আপনি দেখছেন যে আপনি দেখবেন অনেক লেখা থাকে, যে আপনার এরকম লেখা থাকে না, যে আউটপুট কিছু নেই, যে কোনো কিছু লেখা পারে, লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ, আউটপুট ফাংশন। এখন কথা হচ্ছে এগুলো কিন্তু ফাংশন। ফাংশন বলি কেন? ও না, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ফাংশন বলি কখন বলেন তো? ফাংশন মানে যেটা মানে একটা ইনপুট নেবে একটা আউটপুট দিবে। না না না, মানে যেমন ধরেন আপনারা কিন্তু ম্যাথে কিন্তু যেন পড়ছেন না, যে এফ অফ এক্স, হ্যাঁ হ্যাঁ, এটা এটাকে ফাংশন বলি কেন? এটাকে ফাংশন কেন বলি? মানে এখানে কিন্তু আপনি একটা থাকতে পারে, লাইক আমি লিখলাম যে 2x প্লাস 8, তাহলে এখানে আপনার এক্স এর যে ভ্যালুটা হবে সেটা কিন্তু আমাদের এখানে রিপ্লেস হয়ে যাবে। তো এখানে যদি ব্র্যাকেট যদি আমি ব্র্যাকেট না দিই, তাহলে কি এটা ফাংশন হবে? ব্র্যাকেট দিতে হবে। এখন আমি এখন লিখি আউটপুট, তারপর দিলাম এক্স। এখানে এই এক্সটা কি বলেন তো? এটা হচ্ছে মানে আউটপুট ভ্যালু যেটা, যে ভ্যালুটা ওখানে, ওটা ঠিক আছে, ওটা পরে বুঝবো। কিন্তু কথা হচ্ছে আমার তো এইখানে তো কোনো ব্র্যাকেট দিচ্ছি না, তাহলে এটাকে ফাংশন কেন বলতেছি? পাইথনে যদি আমি এই আউটপুট ফাংশন কিন্তু আমরা প্রিন্ট দিয়ে লিখি, কি দিয়ে লিখি? প্রিন্ট দিয়ে, কিন্তু তখন সামনে একটা ব্র্যাকেট থাকে। আমি এখানে একটা মেসেজ লিখে দেই, তাই কি আমি বললাম সিম্পলি হ্যালো বললাম, আমি এটাকে রান করি, শো করতেছে। তা আমার এখানে কি ব্র্যাকেট আছে না? সো এই জন্য হচ্ছে আউটপুট ফাংশন। এইটাকে যখন আমরা কিসে লিখি, সুডো করে লিখি, তখন লিখে হচ্ছে আউটপুট, আর ওই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেম অ্যাজ ওইটা লিখে দিব হ্যালো, কোনো ব্র্যাকেট দেওয়া যাবে না এখানে। বুঝতে পারছেন? এখন একটা কথা, যে ব্র্যাকেট যদি দিই তাহলে ভুল হবে কিনা? না, ভুল হবে না, কিন্তু আপনাদের যে সিলেবাসে হচ্ছে ব্র্যাকেট ইউজ করে। আমি কনসেপ্টটা বলি। একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে deepzyne.com। আপনি এখানে হচ্ছে এই কোডগুলো যে আপনার শুরু করে আপনি এখানে রান করতে পারবেন। আচ্ছা, এইখানে যাই, ডিপজাইন, এই যে জেড, সো জে। দেখেন আমরা কিন্তু, আমি যদি সিম্পলি লিখে আউটপুট লিখে আমি কোটেশন দিয়ে লিখলাম হ্যালো, শো করতেছে। আমি রান দিলাম, শো করতেছে না? এইবার আমি যদি এখানে ব্র্যাকেট দেই, এটাকে আমি জাস্ট কেটে দিলাম, কেটে দিয়ে এখানে ব্র্যাকেট দিলাম, ভিতরে লিখে দিলাম, রান করি, হ্যালো শো করছে। তার মানে কিন্তু এটা ভুল না। আমি এখানে আউটপুট না, আমি লিখলাম প্রিন্ট, লিখলাম ক্যাপিটালে, লিখে সেম জিনিস আমি কোনো এখানে ব্র্যাকেট দিলাম না, সিম্পলি লিখলাম হ্যালো, রান করি, রান করতেছে। আমি যদি এখানে রাইট লিখে যদি সেম লিখে দিই হ্যালো, তাও কিন্তু সেখানে রান করছে।
তার মানে আউটপুট প্রিন্ট রাইট সবই লেখা যায় সুডো করে, কিন্তু আমরা লিখবো কোনটা, আউটপুট, কারণ আমাদের বুক এটা ফলো করতেছে, আউটপুট লিখতে হবে। প্রিন্ট লিখলেও কিন্তু এখন নট শিওর যে এটা আপনার মার্ক কাটবে কিনা, কারণ কেউ তো কখনো লেখে না, সব আউটপুট লিখে, কিন্তু এইগুলো লিখলেও কিন্তু কাজ করবে। কারণ বলেন তো সুডো কোড জিনিসটা অ্যাকচুয়ালি কি? এটা একটা ফেক কোড। ফেক কোড মানে আমরা রাফ কোড যেটাকে বলি, মানে আমরা জাস্ট মানে এই একটা প্রবলেম দেওয়া হবে, সেটাকে হচ্ছে আমরা কিভাবে কোডিংটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট সিম্পলি হাতে রাফ করি, পরে ওইটা দেখে দেখে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি। ঠিক আছে, জানাচ্ছিলাম তাহলে এটা তো বুঝছেন, এটাই হচ্ছে আমাদের সিম্পল আউটপুট ফাংশন। এবার আসেন ইনপুট। পাইথনে হচ্ছে আমরা 3টা ওয়েতে ইনপুট লিখি। আচ্ছা জাস্ট আ মিনিট, আমি তোকে টাস্ক দিয়ে নেই। এবার তাহলে ইনপুট ফাংশনটা দেখি। পাইথন হচ্ছে আমরা 3টা ওয়েতে আমরা হচ্ছে ইনপুট ইউজ করি। সো ফার্স্ট ওয়েটা দেখাই। আমি যদি পাইথন আমরা সিম্পলি যদি লিখি ইনপুট ফাংশন, আমরা লিখি x ইজ ইকুয়াল টু ইনপুট। এর মানে হচ্ছে x এর জন্য একটা ইনপুট নিচ্ছে। ভ্যালু আমরা ইনপুট নেব। আচ্ছা, এন্ড দেন আমি সিম্পলি এটাকে প্রিন্ট করি। প্রিন্ট দিলাম, প্রিন্টে এখানে x লিখে দিলাম, রান করি। আচ্ছা, আগে কাজ করি, এখানে হচ্ছে আমি একটা মেসেজ লিখে দেই যাতে আমার দেখতে ইজি হয়। ইনপুট ভ্যালু ইজ কমা করি এটা। এখানে একটা প্রবলেম হয় মাঝে মাঝে, দেখবেন যে এটা রান করার পর এই যে আপনার এখানে কিন্তু এক লাইন গ্যাপ দিয়ে নিয়ে চলে আসে, তার মানে এখানে কিন্তু আপনি ভ্যালু ইনপুট দিলে কিন্তু সে নেবে না, প্রবলেম হয়। তখন হচ্ছে আবার এটাকে স্টপ করে দিয়ে আবার রান দিবেন। এই যে এবার ঠিক আছে, আবার নেমে গেছে, আবার স্টপ দিয়ে রান দিতে হবে। এবার ঠিক আছে, আমি দিলাম 8, এন্টার দিলাম, বলছি ইনপুট ভ্যালু ইজ 8। ঠিক আছে, এটা রান করছে। এখন এই যে এই কোডটাকে যদি আমি এখন সুডো করে লিখি তাহলে কি হবে? প্রিন্ট তো আমরা জানি যে আমাদের আমাদের এই কোডটা কি হবে, এখানে কি হবে বলেন তো? প্রিন্ট জায়গায় লিখব সিম্পলি আউটপুট, আর এখানে কোনো ব্র্যাকেট থাকবে না, আর ব্র্যাকেটের মধ্যে আছে সেমই থাকবে, কোনো চেঞ্জ নাই। তাহলে মেইন থিম হচ্ছে যে আমরা এইটাকে আমরা সুডো করে কিভাবে লিখবো। তাহলে দেখেন ভাই, আমার এখানে কি আছে, অনলি ইনপুট ফাংশন, আর আমরা এটাকে একটা ভ্যারিয়েবল, আমরা এটাকে সুডো করে লিখি ইনপুট এক্স, জাস্ট এইটুকু। ঠিক আছে, বুঝতে পারছেন? আর এই পার্টটা আমরা জানি, আমরা এই পার্টটা কি লিখি, আউটপুট এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেম, এটাই বসে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে একটা ভ্যারিয়েশন। সো তার মানে এখানে কিন্তু হচ্ছে আমাদের জাস্ট অনলি ইনপুট ফাংশন এখানে আছে। কি আছে? অনলি ইনপুট ফাংশন, আর কোনো কিছু কিন্তু নেই। এবার একটা জিনিস খেয়াল করেন, আমি এটাকে আপাতত অফ করে দিচ্ছি। আচ্ছা, আমি এটা যদি দেখাম, এটা যদি রান করি, প্রবলেম দেখাচ্ছে এখানে। কেন বলেন তো? এই যে এখানে ইনপুট এক্স, কারণ এইটা তো কখনো পাইথন কোড না। হ্যাঁ, এই জন্য হয়তো এক কাজ করি, আমি তো এই আপাতত ফুল কোডটা কাছে আমি অফ করে দেবো। আমি বলছি কি অফ করবেন, আগে ফুল কোডটা সিলেক্ট করবেন, কন্ট্রোল চেপে ধরে কোয়েশ্চেন মার্ক যে বাটন আছে সেটা প্রেস করবেন, তাহলে যেটা আপনার অফ হয়ে যাবে। তাহলে আপনার কিন্তু এখন এই কোডটা কি হবে না, আর রান করবে না। এখন আমি একটা নেক্সট কোড লিখি। এবার হচ্ছে আমি আবার নিলাম ভ্যারিয়েবল এক্স ইজ ইকুয়াল টু ইনপুট। এখন হচ্ছে আমি যেটা করব, আচ্ছা এটা দেখানোর আগে একটা মেইন জিনিস দেখাই, আপনারা একটু বুঝবেন না যে আমি এটা কেন করতেছি। এইটা অফ করে দিলাম, আর এইটা অফ করে দিলাম। আমি এখানে এক্স এর ভেতরে একটা ভ্যালু ইনপুট নিলাম, এবার আমি এখানে ওয়াই এর একটা ভ্যালু ইনপুট নিলাম আবার। এন্ড প্রিন্টে হচ্ছে আমি এখানে বললাম যে অ্যাডেড ভ্যালু, আমি এখানে এই দুটো কি করব, অ্যাড করে দেব। এখানে বললাম x প্লাস y, কি বললাম, প্লাস y, এখানে অ্যাড হয়ে এখানে বসে যাবে। সো রান করলাম, রান হয়েছে। আমি ফার্স্ট দিলাম 9, এই 9টা কার ভ্যালু, x এর ভ্যালু। এন্টার দিলাম, 5 দিলাম, 5 কার ভ্যালু, তাহলে আমার এখানে এইভাবে আমার এই অ্যাকচুয়াল আউটপুটটা কি হবে, অ্যাডেড ভ্যালু ইজ 14, এটা তো আসবে। বাট এখানে কি আসছে, অ্যাডেড ভ্যালু ইজ 95। কেন এরকম হলো? ও আচ্ছা, এটা কি আর কি আপনার মানে 9 একটা ডিজিট আছে, 5 একটা, মানে দুইটাকে ডিজিট না, এইখানে কনসেপ্ট হচ্ছে যে পাইথন যেটা করে, যে পাইথনে যদি আপনি অনলি ইনপুট ফাংশন ইউজ করেন, সে হচ্ছে বাই ডিফল্ট সেটাকে স্ট্রিং ধরে নেয়। স্ট্রিং ধরে নেয়, স্ট্রিং মানে কি, টেক্সট বেসড। তার মানে এখানে 9 আর 5 কিন্তু অ্যাজ আ টেক্সট হিসেবে এখানে কাউন্ট হচ্ছে, কনক্যাটিনেট করে ফেলতেছে এগুলোকে, কনক্যাটিনেট করে ফেলতেছে এখানে। কারণ যেমন আমি এটা আবার রান করি, আমি যে এখানে দিলাম হচ্ছে আপনাদের দিলাম হচ্ছে মাহির, এটাকে একটা স্ট্রিং, তারপর দিলাম শারিয়ার, এটা একটা স্ট্রিং, এন্টার দিলাম, বলছে মাহির শারিয়ার। স্পেস দেয়নি কেন বলুন তো, কারণ আমি তো কোনো স্পেস ইউজ করিনি।
আমি যদি এখানে মাহিরের পরে একটা স্পেস দিয়ে দিই, চলে গেছে, মাহির লিখলাম, দেন একটা স্পেস দিলাম, এবার কিন্তু স্পেসটা কাউন্ট হবে। এবার আমি শারিয়া দিলাম, মাহির শারিয়া, কনক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে এই প্রবলেমটা যদি না হয়, তাহলে এখন হচ্ছে আমরা যেটা করব, এই ইনপুট ফাংশনের সাথে হচ্ছে আমরা টাইপটা মেনশন করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, ডেটা মেনশন করে দেব। তাহলে এই পার্টটা আগে আপাতত অফ করে দিচ্ছি। তাহলে এবার সেম, এবার তাহলে হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যারিয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ। আমি লিখবো x ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে আমরা এখন হচ্ছে আপনি যেই টাইপের ভ্যালু নেবেন সেই ফাংশন ইউজ করবেন। ধরুন আপনি বলেন যে আপনি হচ্ছে নেবেন ইন্টিজার, তাহলে আমরা লিখবো ইন্ট, ইন্ট ফাংশন। এবার এই ইন্ট ফাংশনের মধ্যে হচ্ছে আমরা ইনপুট ফাংশনটা দিয়ে দেব। এবার হচ্ছে ইন্টিজার ভ্যালু ইনপুট নেবেন। হ্যাঁ, এবার সেমটা দিলাম y এর জন্য। এবার জাস্ট খালি এই লাইনটা কপি করে নিয়ে আসি, রান করি। কি সমস্যা? ও প্রিন্টের পরে একটা স্পেস দিতে হবে না 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 না, স্পেস না, এক্স ওয়াই ইন্টিজার। ও সরি, এখানে ব্র্যাকেট দেয়নি। ইনপুট ফাংশন তো এটা ফাংশন, ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট তো লাগবেই, ফাংশন ছাড়া কাজ করবে না। সো 9 দিলাম, x এর ভ্যালু 9 নিল, তারপর দিলাম হচ্ছে 5, এর ভ্যালু ইজ 14। তাহলে এইখানে দেখেন, এই ফার্স্টে কিন্তু আমাদের একটাই পার্ট ছিল, কি ছিল? অনলি ইনপুট ফাংশন। কিন্তু আমাদের কিন্তু এখানে পার্ট দুইটা, একটা হচ্ছে ইনপুট ফাংশন, একটা হচ্ছে কি ডেটা টাইপ। তাহলে এই টাইপের স্টেটমেন্ট হচ্ছে যখন আমরা লিখবো শুরু করে, তখন কিভাবে লিখবো দেখেন। ফার্স্ট লিখি এক্সেপ্টটা, আমরা ফার্স্টে হচ্ছে এই পার্টটাকে আমরা লিখবো যে ইন্টিজার। তো আমরা এখানে লিখে শুরু করে যে আমি হচ্ছে এক্স কে হচ্ছে আপনার একটা ইন্টিজার ভ্যালু হিসেবে ডিক্লেয়ার করতেছি, তখন আমি এখানে লিখি ডিক্লেয়ার লিখি। তখন হচ্ছে আমাদের ডিক্লেয়ার পার্টটা চলে আসে। ডিক্লেয়ার, তারপর হচ্ছে আমাদের ভ্যারিয়েবল লিখি এক্স দিব, তারপর একটা কোলন দিয়ে তারপর হচ্ছে আমাদের টাইপটা লিখবো ইন্টিজার। এটা হচ্ছে রুল। আর তারপরে হচ্ছে এখানে ভিতরে আছে ইনপুট ফাংশন, তো সিম্পলি কি লিখবো ইনপুট এক্স। বুঝতে পারছেন? এই সেম জিনিসটা এখানেও হবে, জাস্ট এক্স এর জায়গায় ওয়াই, এক্স এর জায়গায় ওয়াই। বুঝতে পারছেন? যদি আপনার এখানে থাকতো str, তাহলে আমি এখানে কি লিখতাম? স্ট্রিং লিখতাম। যদি আপনি এখানে থাকতো হচ্ছে ফ্লোট, এই জিনিসটা মাথায়, যদি এখানে থাকতো ফ্লোট ডেসিমাল ভ্যালু 2.5 বা সামথিং, তখন এখানে কিন্তু আমরা ফ্লোট লিখতাম না, তখন এখন আমি এখানে লিখতাম রিয়েল লিখতাম আমরা এখানে। ঠিক আছে? এই কনসেপ্টটা মাথায় রাখবেন। বুঝতে পারছেন এটা? আচ্ছা, তাহলে এই পার্টটা গেল। এবার হচ্ছে আমরা থার্ড যে কম্বিনেশনটা দেখবো, সেটা হচ্ছে ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ অ্যান্ড প্রম্পট মেসেজ। প্রম্পট মেসেজ বুঝেন? প্রম্পট জিনিসটা কি? প্রম্পট বলতে মানে আপনার সাধারণত আমরা বুঝি তো যে কোনো একটা ইন্টারফেস মানে কিছু একটা শো করে, মানে এই আপনাকে কোনো একটা ইনস্ট্রাকশন বা কিছু শো করছে, হ্যাঁ ওইটা ইনস্ট্রাকশন দেওয়ার মতো। হ্যাঁ, যেমন ধরুন আমি যদি আচ্ছা ব্র্যাক ইউনিভার্সিটি আমি একটা ওয়েবসাইট লিখলাম, অবস্থা নেট কানেকশন ওয়াইফাই কোনটা ইউজ করেন ভাই? অরবিট। অরবিট সল্টসিং মানে এই আমি লাইন এর মধ্যে চেঞ্জ করছি প্রায় 5 বার। তো এই লাস্ট টাইম আমি এই অরবিট নিয়েছি 1 মাস হয়েছে। তো এই সময় হচ্ছে আমি মানে অরবিট দিব না সল্টসিং, এই করতে করতে লাস্ট টাইম আমি অরবিটই নিয়ে নিয়েছি। এখন অনেকের কাছে শুনতেছি যে সল্টসিং কি ভালো সার্ভিস। হ্যাঁ, আমি এটাও সল্টসিংটা ভালো। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাডমিন কোথায়? আচ্ছা, অ্যাপ্লাই নাতে যাই। ওই যে ওইটাই তো প্রম্পট বলবো, কেন মানে আমরা কোনো একটা চাপ দিচ্ছি না না না, এইগুলো হচ্ছে লিংক। এগুলোকে আমরা বলে হচ্ছে আপনার হাইপার লিংক বলে এগুলোকে ওয়েবসাইটের ইয়েতে, ল্যাঙ্গুয়েজ আমি এগুলোকে বলি হাইপার লিংক। ফর্মটা আসুক। করলাম তো অ্যাপ্লাই না হতে, অ্যাডমিশন ঢুকলো কেন? ও আচ্ছা, আন্ডারগ্রেজুয়েট প্রোগ্রাম, পোস্ট গ্রাজুয়েট, আমি ডোমেস্টিক। ঠিক আছে।
এই যে এখানে শো করছে না যে এন্টার ইউজার নেম অর ইমেইল, এটা কিন্তু তবে আমি- এন্টার ইউর পাসওয়ার্ড। এখন ধরেন আপনার এখানে কিছু লেখা নাই, এখানে কিছু লেখা, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনাকে এখানে কি ইনপুট মানে করতে হবে। সো আপনাকে কিন্তু একটা মেসেজ দিয়ে বলে দিচ্ছে, মানে একটা প্রম্পট দিয়ে আপনাকে বলে দিচ্ছে যে আপনাকে এখানে কি ইনপুট করতে হবে। এই জিনিসটাই হচ্ছে আমরা কিভাবে করে দেখেন। এই যে লিখিন, তাই লিখিন নাকি এক্স ইকুয়াল টু ইন্টিজার নিব, দেন এটার মধ্যে ইনপুট ফাংশন, এই ক্যাপিটাল আসিস কেন। এবার ইনপুট ফাংশনের মধ্যে আমরা জাস্ট সিম্পলি আমরা কোটেশন দিয়ে এবার আপনার ইচ্ছা মতো আপনি প্রম্পট ও, লিখবেন। হ্যাঁ, এটা তো- আমি এখানে লিখলাম যে এন্টার এক্স হ্যাঁ, দিয়ে দিলাম, তাহলে আমি যখন করবো রান তখন আমার সামনে শো করবে যে এন্টার এটা এক্স। বেশ আসবে। এবার এখানে ওয়াই এর জন্য দিয়ে দিলাম, এখানে ওয়াই, ব্যাস আপাতত এটুকু থাক, রান করি এটাকে। এই এই যে এন্টার এক্স শো করতেছে। এবার আমি দিলাম 8, এবার এন্টার ওয়াই 3 দিলাম, ভ্যালু ইজ 11। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি, এবার এইটাকে যদি আমি এখন লিখে শুরু করি, তাহলে আমার দেখেন পার্ট কটা এখন বলেন তো। এখানে 3টা পার্ট, এটা হচ্ছে ইনপুট ফাংশন, এটা হচ্ছে ডেটা টাইপ, এটা হচ্ছে প্রম্পট মেসেজ। তাহলে এই এই দুটো আমাদের লাগবে, যে ডিক্লেয়ার ওয়াইটা আমাদের লাগবে, আর ইনপুট ওয়াই তো লাগবে, এই দুটো তো লাগবেই। সো এটা মুছবেই। আর এই দুইটার মাঝখানে হচ্ছে আমরা এই প্রম্পট মেসেজটা লিখে দিব আউটপুট দিয়ে, আউটপুট লিখে দিব। এই হচ্ছে রুল। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে ওয়াই এর জন্য লিখলাম, তাহলে এক্স এর জন্য এটা হবে। সো এটাকে জাস্ট কপি করে এটার উপরে মেনশন করে দিই। বুঝতে পারছেন? জি। এই হলো তিনটা টোটাল 3টা ওয়েতে আমি ইনপুট নেই। এখন আচ্ছা, এগুলো সব আনলক করে দেই, উপরের লাইনটা ছাড়া। ফার্স্ট ভ্যারিয়েন্ট, সেকেন্ড ভ্যারিয়েন্ট। আচ্ছা, এবার এখানে বলি কোশ্চেনে হচ্ছে আপনি কখন কোনটা লিখবেন। কোশ্চেনে হচ্ছে আপনাকে সিম্পলি আপনাকে বলে দিবে যে টেক অ্যান্ড ইনপুট ভ্যালু। ইভেন আপনাকে এটাও বলে দেয় যে ইউ ডু নট নিড, তো শোনা গেছে। স্যার, স্যারকে ফোন দেননি? না, কিন্তু আমরা ধরে নিছি শনিবার তাই জন্য ছাত্র না, শনিবার স্যার মানে আগে বাসায় নিত, কিন্তু রিসেন্টলি হলো যে এখন থেকে ওখানে নিচ্ছে। রিসেন্টলি বলতে এই 3-4 উইক হচ্ছে ওখানেই ক্লাস নিচ্ছে, সকালে এখানে ক্লাস নাই। So take an input value and you do not need to declare any variable. তার মানে কি আপনাকে কি বলছে যে টেক এন ইনপুট, তার মানে আপনি জাস্ট বলছে আপনাকে ইনপুট নিতে, ডিক্লেয়ার করতে হবে না। আর আপনাকে এটাও বলতে পারে যে ইউ ডু নট নিড টু ডিক্লেয়ার এনি ভ্যারিয়েবল বাট ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রম্পট ফর ইউজার ইনপুট। এই তখন হচ্ছে তাহলে তাই কি, তখন হচ্ছে আপনি জাস্ট খালি এই যে এই আউটপুট আর ইনপুট ইউজ করবেন। সো আপনাকে কোশ্চেনে বলে দেবে যে আপনার কি কি ইউজ করতে হবে। ক্লিয়ার? ইনপুটের পার্ট গেল আমাদের। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট বলি, নাম শুনছেন এটা? অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট কি বলেন তো এটা? অপারেটর বলেন না নাকি? অ্যাসাইনমেন্ট অপারেটর ডিফারেন্ট জিনিস, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট ডিফারেন্ট জিনিস। অ্যাসাইনমেন্ট অথবা আপনি তো ব্রেকডাউন করে বলতেছেন সুন্দর করে, কিন্তু স্যার এত ব্রেকডাউন করে বলেন আচ্ছা, না, বুঝছেন? অ্যাসাইনমেন্টটা পরে বলি। অ্যাসাইন জিনিসটা কি? ভ্যালু অ্যাসাইন করে, ভ্যালু অ্যাসাইন করা। তো আমরা ভ্যালু অ্যাসাইন করব কোথায়? মানে কোন একটা ভ্যারিয়েবল ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করব। তারা হ্যাঁ, আমি যদি লিখি যে x গুলো 5, তাহলে এখানে মেইন থিমটা কি? 5 কে হচ্ছে আমরা x এর মধ্যে অ্যাসাইন করতেছি, তার মানে x গুলো 5 হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। সিম্পল এটা। ইভেন আমি যদি লিখি, ধরেন জাস্ট বললাম যে লাইক ভ্যালু ইজ ইকুয়াল টু, বললাম যে ভ্যালু প্লাস x, মানে একটা এক্সপ্রেশন, বাট এটাও কিন্তু অ্যাসাইনমেন্ট, কারণ এখানে কি হচ্ছে ভ্যালু প্লাস x থেকে যে ভ্যালু আসবে সেটা হচ্ছে আবার ভ্যালুর মধ্যে অ্যাসাইন হবে, হতে পারে। আবার আমি একটা কোনো ফর্মুলা লিখলাম যে আমাদের এরিয়া ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু বেস ইন্টু, তাহলে এটাও কি হবে? অ্যাসাইনমেন্ট, কারণ এখান থেকে যে ভ্যালু এটা এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। তাহলে এই টাইপের অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট যখন আমরা লিখবো শুরু করে, তখন কি লিখে জানেন?
কিচ্ছু না, জাস্ট ইকুয়াল সাইনের জায়গায় একটা লেফট অ্যারো সাইন ইউজ করি। হ্যাঁ এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের সুডো কোড লেখার রুল। ক্লিয়ার? এইটারে সারাবার অপারেটর বলে আমাদের, বুঝছেন? এই কারণে মানে এই যে যে ইকুয়াল সাইনটাকে আমরা বলি অ্যাসাইনমেন্ট অপারেটর। মানে না, আমি সেটাই বলছি। বুঝতে পারছি। আমরা এই সাইনটা কি বলি? অ্যাসাইনমেন্ট অপারেটর। সেই জন্য এটাকে বলি অ্যাসাইনমেন্ট অপারেটর, কিন্তু অ্যাকচুয়াল নেম হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। কারণ আপনাকে তো এমনও কোশ্চেন আসে, ধরেন যে আপনাকে আমি সিম্পল একটা কোড বলি, ধরেন যে আপনাকে বললাম ট্রায়াঙ্গেলের এরিয়া ফাইন্ড করতে হবে, তাহলে হচ্ছে আমার একটা বেজ লাগবে ইনপুট, আর হচ্ছে কি লাগবে, একটা হাইট লাগবে ইনপুট। তাহলে বেজটা আমি অবশ্যই ফ্লোট নিব, কারণ আমার তো এটা কোনো সবসময় ইন্টিজার হয় না, ডেসিমেল আসতে পারে। সো ইনপুট নিলাম, একটা প্রম্পট মেসেজ দিয়ে দেই, এন্টার বেস, সেম জিনিসটা এখানে ইউজ করি, হাইট। এবার হচ্ছে এটা করে ফেলি ক্যালকুলেশন, এরিয়া ইজ ইকুয়াল টু 0.5 ইনটু বেস ইনটু হাইট। এবার প্রিন্ট দিয়ে দিলাম এরিয়া ইজ কমা এরিয়া, রান করি এটাকে। সো বেস দিলাম 5.2 আর এটা দিলাম 6.5, সেটা হচ্ছে আমাকে এরিয়া দিয়ে দিল। এখন এইটাকে যদি আমি এখন সুডো করে লিখি তাহলে কি হবে? ফার্স্ট পার্টে তো বেস, এখানে তো আমরা ডিক্লেয়ার সবই, ডিক্লেয়ার টাইপ সবই আছে, তাহলে ডিক্লেয়ার বেস, এটা কি হবে? রিয়েল। ফ্লোট তো বলতে পারবো না, আউট নট পুট পুট আউট বেস and then input base। এবার জাস্ট এটা কপি করলাম, কপি করে বেসের জায়গায় বসে যাবে হাইট, কপি। এখানে একটা শর্টকাট বলে দিই, যদি এরকম হয় ধরেন যে আপনার এখানে মাল্টিপল ডিক্লেয়ার আছে কিন্তু টাইপ সব সেম, তাহলে আপনার ডিক্লেয়ার পার্টটা একবার লিখলেই হচ্ছে, এখানে জাস্ট কমা দিয়ে বলে দিবেন, কমা দিয়ে বলে দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এটা গেল। এবার হচ্ছে আমাদের একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। সো এটাকে হচ্ছে লেফট অ্যারো সাইন হবে এখানে, আর এটা হচ্ছে আমাদের আউটপুট ফাংশন। সো প্রিন্টের জায়গায় জাস্ট আউটপুটটা লিখে দিব, আর এখানে কোনো ব্র্যাকেট থাকবে না। ঠিক আছে? এখন হচ্ছে আমি পাইথনটা মুছে দিলাম। আপনাকে মাঝে মাঝে এরকম কোশ্চেন দিয়ে বলবে যে, আপনাকে বলবে যে এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট কোনটা, আপনাকে আস্ক করবে না যে অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা। সো এইগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। তাহলে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট বুঝছেন? কন্ডিশনালে আসি আমরা। আমাদের কন্ডিশন স্টেটমেন্ট যেগুলো আছে সিলেবাসে সেগুলোই বলি। আচ্ছা আমি থিমগুলো দেখাচ্ছি কন্ডিশন স্টেটমেন্টের, মেইন থিমগুলো দেখা দিই। কন্ডিশন স্টেটমেন্টের আমাদের টাইপ আছে অনেকগুলা। ফার্স্ট হচ্ছে ইফ স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট, দেন হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্ট, দেন হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট, তারপর নেস্টেড ইফ স্টেটমেন্ট, নাম শুনছেন? নেস্টেড লুপ, নেস্টেড ইফ স্টেটমেন্ট, নেস্ট লুপও আছে, নেস্টেড ইফ স্টেটমেন্ট। একটা হচ্ছে কেস স্টেটমেন্ট, এটা শুনছেন? কেস স্টেটমেন্ট। এই পাঁচটা স্টেটমেন্ট আমাদের। সো এইখানে মেইন থিমটা কিছু লিখে নিই, কিছু মেইন নোটস লিখে নিই। মেইন নোট বলতে হচ্ছে ইফ, তারপরে হচ্ছে আমাদের ইফ এলস, তারপর হচ্ছে এলস ইফ, দেন হচ্ছে স্টেট, নেস্টেড ইফ। এইগুলোর সবগুলো স্ট্রাকচার সেম। সেম বলতে আমাদের হচ্ছে ওই ইফ দিয়ে স্টার্ট হয়, তারপরে সামনে একটা কি থাকে, কন্ডিশন থাকে, তারপরে আমরা ঠিক এটার আন্ডারে যে দেন লিখি, দেন লিখি, তারপরে দেনের আন্ডারে যে আমাদের কোড স্টেটমেন্ট যা থাকবে সেগুলো লিখবো, সেটা যে কোনো কিছু হতে পারে, এনিথিং। এন্ড দেন হচ্ছে আমরা এটাকে ঠিক এই ইফ যে লাইনে আছে ঠিক সেম লাইনে এসে এখানে এন্ড ইফ দিয়ে ক্লোজ করে দিই, এন্ড ইফ দিয়ে ক্লোজ করে। এটা হচ্ছে মেইন থিম। এখন এর ভিতরে যদি আপনার এলস থাকে তাহলে তখন হচ্ছে আমরা সেটা এই যে আছে দেন ঠিক ওই সেম লাইনে লিখবো, যদি থাকে এলস ইফ সেটাও আমরা ঠিক এর ভিতরে লিখবো, কিন্তু ফার্স্টে ইফ, লাস্টে যে এন্ড ইফটা থাকবে। আর এখানে প্রত্যেকটা মানে আপনার কন্ডিশন যত কথা হবে প্রত্যেকটা কন্ডিশনের পরে একটা করে দেন বসবে, কন্ডিশন ওপেন ক্লোজ দুইটাই হ্যাঁ করতেই হবে। এটা ক্লিয়ার? তো তারপরে যখন আমরা করবো প্র্যাকটিস না আরো বুঝতে পারবো। এইবার আসি কেস ফ্যাক্টরটা বলি।
কেসের ফ্যাক্টর তো মানে আমাদের এটা পরে শুরু করে পরে দেবো, কিন্তু মেন থিম হচ্ছে এই যে আমরা যে এলসিফ ইউজ করি, হুম। এলসিফ অ্যান্ড কেস স্টেটমেন্ট আর সেম। কেন সেম জানেন? এদের ইউজ পারপাস হচ্ছে সেম, ইউজ পারপাস সেম। সো এখন দেখা গেল যদি আপনার কোনো কোশ্চেন দিয়ে বললো যে মানে হচ্ছে আপনার কোশ্চেন দিয়ে বললো সলভ করতে, এখন আপনি ভাবেন যে না এখন এই কোশ্চেনটা তো আপনার এলসিফ দিয়ে করা যায়, কেস দিয়ে করা যায়, কোনটাতে করবো, যে কোনোটাতে করলেই হবে, তখন কোনো কনফিউজের কিছু নেই। কিন্তু যদি আপনাকে কোশ্চেনে স্পেসিফাই করা যায় আপনাকে কেস দিয়ে করতে হবে, এলসিফ দিয়ে করতে হবে, তখন হচ্ছে আপনাকে যেটা বলবে সেটা দিয়ে করতে হবে। মানে বলে দিবে, হ্যাঁ বলতে পারে আবার না হ্যাঁ, বলতে নাও পারে। বলতে, যদি না না বলো না, বলতে যে পারলে কোনো একটাতে দুইটা করলেই দুইটা হচ্ছে, use করতে হবে। যে কোনো একটাতে করলেই হচ্ছে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, আপনাকে আজকে ছেড়ে দিব, হ্যাঁ আজকে, তবে আমি আপনার